তিনি সমগ্র বাংলাদেশের জন্য কাজ করছেন তাই নয়, যশোরের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে দেশের একটি বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আজকে যশোর 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 31 থেকে 51 কিংবা যশোর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার উদ্যোগ সবকিছুই দেশের একটি বেগম খালেদা জিয়ার করা। আজকে শিক্ষা ক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর এমএম কলেজে 22টি বিষয়ে অনার্স কোর্স চালু, সিটি কলেজে 8টি বিষয়ে অনার্স কোর্স চালু, অনুরূপভাবে যশোর সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালু, উপশহর মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, যশোর কলেজ সহ যশোরের এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান তৈরির পেছনে দেশের একটি বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা নেই। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের স্বপ্ন ছিল যশোরের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে না। 2001 সালের এই স্বপ্নটি অনেক আকাশ কুসুম স্বপ্ন ছিল, কিন্তু তরিকুল ইসলামের যশোরকে নিয়ে এই স্বপ্ন বাস্তব রূপে প্রভাব করেছিল শুধুমাত্র দেশের একটি বেগম খালেদা জিয়ার আনুকূল্য পৃষ্ঠপোষকতার কারণে। আজকে আমাদের বাচ্চারা গ্রামে গঞ্জে তার বিদ্যুতের আলোয় পড়ালেখা করে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আজকে যশোর থেকে ঝিনাইদহ, যশোর থেকে খুলনা, যশোর থেকে লড়াই, যশোর থেকে কুষ্টিয়া, যশোর থেকে সাতক্ষীরা, এই সড়ক এই প্রজন্মের আমার ছোট ভাইরা সরকারেরা বুঝবে না সড়কের অবস্থা 91 সালের আগে কেমন ছিল। এই সকল সড়ক তৈরির পিছনে ওই মহিষী নারীর অবদান রয়ে গেছে। আজকে যশোরের একটা ইউনিয়ন থেকে আরেকটা যেতে যশোর শহর ক্রস করা লাগে না। আন্তঃইউনিয়ন সংযোগ সড়ক তৈরির পেছনেও দেশের একটি বেগম খালেদা জিয়ার খুবই অনস্বীকার্য। তাই আমি মনে করি যশোরের বাসী তার কৃতজ্ঞতা, যশোরের সকল রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তদ্রূপ। তিনি সমগ্র বাংলাদেশের জন্য কাজ করছেন তাই নয়, যশোরের শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে দেশের একটি বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আজকে যশোর 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে 31 থেকে 51 কিংবা যশোর মেডিকেল কলেজের প্রতিষ্ঠার উদ্যোগ সবকিছুই দেশের একটি বেগম খালেদা জিয়ার করা। আজকে শিক্ষা ক্ষেত্রে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর এমএম কলেজে 22টি বিষয়ে অনার্স কোর্স চালু, সিটি কলেজে 8টি বিষয়ে অনার্স কোর্স চালু, অনুরূপভাবে যশোর সরকারি মহিলা কলেজে অনার্স কোর্স চালু, উপশহর মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, যশোর কলেজ সহ যশোরের এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান তৈরির পেছনে দেশের একটি বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা নেই। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের স্বপ্ন ছিল যশোরের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে না। 2001 সালের এই স্বপ্নটি অনেক আকাশ কুসুম স্বপ্ন ছিল,